বন্ধু নমস্কার। তৃণমূলের জোড়া ফুল প্রতীক কি কেড়ে নিতে পারে ঋতব্রতের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবির? বিদ্রোহী শিবিরকে কি পরোক্ষে সাহায্য করতে পারে নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন কি ইচ্ছাকৃত ভাবেই বারবার সুযোগ দিচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকে, যাতে তারা পুরো ব্যবস্থা করে তারা প্রমাণপত্র বানিয়ে তারা সেগুলো দাখিল করতে পারে, যাতে তাদের দাবির পক্ষে জোরালো প্রমাণ দেখাতে পারে যে জোড়াফুল প্রতীকের আসল দাবিদার তারাই? তার জন্য চেষ্টা চলছে। এবং তার জন্য পেছন থেকে কি কোনো রাজনৈতিক দল কলকাঠি নাড়ছে? কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের নাম, সংগঠন, প্রতীক এবং তহবিল সব কিছু নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে দিয়ে দিতে চাইছে? সেটা বুঝতে পেরেই কি মোক্ষম চাল চেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন, আপনারা জানেন সবাই, গতকালকে চিঠি লিখেছেন নির্বাচন কমিশনকে। সেই চিঠি লিখে তিনি ঋতব্রত শিবিরকে, মানে বিদ্রোহী শিবিরকে বা নকল তৃণমূল শিবিরকে আর কোনো সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছে। তিনি বলেছেন যে তাদেরকে বারবার সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তারা কোনো প্রমাণ হাজির করতে পারেনি, কোনো কিছু তারা জমা দিতে পারেনি। সুতরাং তাদেরকে যাতে আর সময় না দেয়া হয়, কারণ তাদেরকে আরো সময় দিলে পরে তারা বিভিন্ন রকম ভাবে কৌশল অবলম্বন করে, অর্থাৎ ঘোটালা করে আর কি, তারা কাগজপত্র তৈরি করার চেষ্টা করবে, বা হতে পারে যে তৃণমূলকে ভাঙিয়ে টাঙিয়ে সংগঠনের মধ্যে কিছু একটা করে তারা এগুলো করার চেষ্টা করবে। সুতরাং এইগুলো যাতে তারা করতে না পারে, কোন রকম 2 নম্বরই যাতে ঋতব্রত ব্যানার্জির শিবির না করতে পারে, তার জন্যই কি তিনি চিঠিটা লিখে নির্বাচন কমিশনের ওপরে চাপ সৃষ্টি করতে চাইছেন। কারণ তিনি বুঝতে পারছেন যে তার দলকে একেবারে সম্পূর্ণভাবে তার হাত থেকে নিয়ে নেওয়ার জন্য একটা পরিকল্পিত প্রয়াস চলছে। তিনি এটা ভালোভাবে বুঝতে পারছেন যে এই প্রয়াসের মধ্যে একটা বড় রাজনৈতিক দলের পরোক্ষ ইঙ্গিতে বা পরোক্ষ ইশারায় বা নির্দেশে বা সাহায্যে বা সহযোগিতায় বা নির্দেশে আপনার এই পুরো প্রক্রিয়া চলছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজনীতিতে একেবারে নিঃস্ব করে দেওয়ার জন্য, তাকে একেবারে ক্ষমতাহীন করে দেওয়ার জন্য এবং জনগণের দরবারে যাতে তার কোনো গুরুত্ব না থাকে সেটা নিশ্চিত করার জন্য একটা বিরাট বড় খেলা চলছে। এটা তিনি বুঝতে পেরেই তিনি নির্বাচন কমিশনকে দ্রুত পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করতে বলেছেন, যেখানে তিনি চাইতেই পারতেন যে এই প্রক্রিয়া ইচ্ছে করে যতটা বেশি সম্ভব দেরি করা হোক, কারণ দেরি করলে কি হবে, তার হাতেই তো তৃণমূল রইল, এটা তো আর ঋতব্রত ব্যানার্জির কাছে গেল না। কিন্তু তিনি সেখানে কেন চাইছেন যে দ্রুত পুরো ব্যাপারটা নিষ্পত্তি করা হোক? নিষ্পত্তি হলে তার কি লাভ হবে বলে তিনি মনে করছেন? আদতেই না বলে মনে হয়, কারণ মমতা ব্যানার্জি এটা বুঝতে পারছেন যে নির্বাচন কমিশন হয়তো ঋতব্রত ব্যানার্জির শিবিরকে এক্সট্রা মাইলেজ দেওয়ার জন্য চেষ্টা করছে এবং তার জন্যই তারা বারবার সময় দিচ্ছে। এবং এই সময় সীমা পার হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত তেমন কোনো বিবৃতি নির্বাচন কমিশনের তরফ থেকে দেয়া হয়নি যে তাদেরকে আর সময় দেয়া হবে না। হয়তো তিনি আশঙ্কা করছেন যে আরো সময় দেয়া হতে পারে এবং সেই সময়কালটাকে অপব্যবহার করে কাজে লাগিয়ে ঋতব্রত শিবির প্রশাসন এবং সরকারের সাহায্য নিয়ে নানান রকম দুর্নীতির আশ্রয় নিতে পারে তার দলটাকে ভাঙানোর জন্য বা তার দলটাকে তার হাত থেকে কেড়ে নেওয়ার জন্য। তার জন্য তিনি চাইছেন যে খুব দ্রুত রায় দিয়ে দেওয়া হোক। সেই রায় যদি তার পক্ষে না গিয়ে তার বিপক্ষেও যায়, অর্থাৎ যদি যুক্তি প্রমাণ ছাড়াই তার হাত থেকে কেড়ে নিয়ে গিয়ে ঋতব্রতর হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে তাই দিয়ে দেওয়া হোক। অথবা যদি তার প্রতীকটাকে ফ্রিজ করে দেওয়া হয়, তাহলে তাও করা হোক। কারণ হলো মমতা ব্যানার্জি, যতটুকু খবর বিভিন্ন কিছু থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি প্রস্তুতি নিয়ে রেখেছেন যে নির্বাচন কমিশনের নির্দেশ যদি তার পক্ষে, তার দলের পক্ষে না যায় এবং অন্যায়ভাবে যদি তার হাত থেকে প্রতীকটা কেড়ে নেওয়া হয়, তাহলে তিনি সেটাকে আদালতে চ্যালেঞ্জ করবেন, হাইকোর্টে অথবা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করবেন। এবং আদালতে গেলে পরে প্রাথমিক দৃষ্টিতে যদি আদালত দেখে যে নির্বাচন কমিশনের নির্দেশের মধ্যে পক্ষপাতিত্ব রয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশে এর পক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ নেই,
এটা যদি দেখে তাহলে প্রাথমিকভাবে হয়তো নির্বাচন কমিশনের সিদ্ধান্তে স্টে দিতে পারে, আর সেক্ষেত্রে তৃণমূলের একটা প্রাথমিক জয় হবে। এবং যেটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে সম্ভব না, মানে যেটা তৃণমূল করে আনতে পারবে না বলে মনে করছে তারা, সেটা তারা আদালত থেকে করে আনতে পারবেন। অনেকেই এখনো মনে করেন যে আদালতে গেলে পরে এখনো শেষ আশ্রয় রয়েছে, এখনো আদালতের মধ্যে তাদের কথা শোনার জন্য, বিরোধীদের কথা শোনার জন্য ব্যবস্থা রয়েছে এবং সেখান থেকে এখনো ন্যায় পাওয়া সম্ভব। তো তার কারণেই তিনি মোক্ষম চাল চলেছেন যে নির্বাচন কমিশনের ওপরে প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছেন। অন্যদিকে আরো একাধিক কাজ তিনি একই সঙ্গে তার চিঠির মধ্য দিয়ে করেছেন। তিনি কিন্তু বলেছেন, যা পত্রপত্রিকায় বেরিয়ে এসেছে, যে তিনি বিশ্বাসের ওপর গুরুত্ব দিয়েছেন। মানে তিনি বোঝাতে চেয়েছেন যে নির্বাচন কমিশন যদি আবারও সময় দেয় তাদেরকে, তাহলে সেই বিশ্বাসটা নষ্ট হতে পারে। এটা একটা বড় ধরনের ইঙ্গিত দিয়া। আর একটা জিনিস তিনি যেটা করেছেন সেটা হলো তার দলের কর্মীদের মনোবল যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে, তার জন্য তিনি যে তৎপর রয়েছেন, তার সহযাত্রীরা বা তার সঙ্গের অন্য যারা সহযোগীরা রয়েছে তারা সবাই যে তৎপর রয়েছে এবং প্রতীক তাদের দিকে থাকবে এ ব্যাপারে যে তারা নিশ্চিন্ত রয়েছেন, এই বার্তাটা তাদের দলের কর্মীদেরকে, তাদের সমর্থকদেরকে দেয়া এই চিঠির মধ্য দিয়ে তিনি সেটাও করার চেষ্টা করেছেন। তার মানে তিনি তার যারা সমর্থক তারা যাতে কোনোভাবেই হতাশ নিরাশ না হয় সেটাও তিনি করার চেষ্টা করেছেন। আর একটা কাজও তিনি একই সঙ্গে করেছেন, তিনি বিজেপিকেও বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। বিজেপি যেটা ভেবেছিল বা বিজেপির বেশ কয়েকজন নেতাই যেটা ভেবেছিল যে পরিবর্তন হওয়ার পরে খুব সহজেই মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে একেবারে কোণঠাসা করে দেওয়া যাবে, জনবিচ্ছিন্ন করে দেওয়া যাবে, তার দলটাকে তৃণমূলে বিনাশ করে দেওয়া যাবে, সেটা যখন তারা হলো না, তারা করতে পারলেন না, তখন তাদের নানান দিকে নানান রকম আপনার প্রয়াস শুরু হয় এবং সেই প্রয়াসেরই অঙ্গ হিসেবেই তার দলের মধ্যে দুটো বিভাজন হয়। একটা বিভাজন হয় বিধায়ক দলের মধ্যে, আর একটা বিভাজন হয় তার সাংসদ দলের মধ্যে। এই তাদেরকে বার্তা দেওয়ার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন যে যতই চেষ্টা করো না কেন, আমাদের কাছে এমন ব্যবস্থা রয়েছে যার মাধ্যমে আমরা তোমাদের সমস্ত পরিকল্পনাকে আমরা কুপকাত করে দিতে পারবো, এবং যতই চেষ্টা করো না কেন, কখনো কাকলি ঘোষ দস্তিদার বা কখনো ঋতব্রত ব্যানার্জির মাধ্যমে তৃণমূলকে দুর্বল করে দেয়া বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করে দেওয়ার তোমাদের এই পরিকল্পনা সার্থক হবে না, সফল হবে না, তোমরা নিশ্চিত বুঝে দাও। অর্থাৎ বিজেপির যে কনফিডেন্স সেটাকেও ধাক্কা দেয়া ঋতব্রত ব্যানার্জি এবং তার যারা অনুগামী হয়েছে, যাদেরকে কেউ চাটন তৃণমূল বলছে বা বালিশ চাটা তৃণমূল বলছে, এইরকম ভাবে তাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করছে আর সোশ্যাল মিডিয়াতে হাহার বন্যা বরিয়ে দিচ্ছে, সেই তাদেরকেও বার্তা দেয়া। তো সম্পূর্ণভাবে একটা কৌশলী চাল তো তিনি চেলেছেন, কিন্তু তারপরেও কি তিনি প্রতীকটা ধরে রাখতে পারবেন? এমনিতে যতটুকু জানা গেছে যে পুরো আইনি ব্যবস্থা বলছে যে শুধুমাত্র বিধায়করা আলাদা হলে একটা দলের প্রতীক তারা তাদের দিকে দাবি করতে পারে না, অথবা সাংসদ দল বা সাংসদ দল এবং বিধায়ক দল মানে নির্বাচিত জনপ্রতিনিধিরা একাট্টা হয়ে তারা যদি প্রতীক বা দলের পূর্ণ কর্তৃত্ব দাবি করে বসে, তাহলে সেই দাবি মেনে নেওয়ার কথা না। সংগঠন যেহেতু তাদেরকে টিকিট দিয়েছে, সংগঠনের কারণে যেহেতু তারা নির্বাচনে দাঁড়াতে পেরেছে এবং নির্বাচনে বিজয়ী হতে পেরেছে, সেহেতু সংগঠনকে বাদ দিয়ে কোনোভাবেই বিধায়ক দল বা সাংসদ দল একটি দলের প্রতীক এবং পূর্ণ কর্তৃত্ব দাবি করতে পারে না। সেই দিক থেকে দেখলে বিধায়করা একসঙ্গে রয়েছে এবং তারা সংগঠনের প্রতীক দাবি করছে, কিন্তু মূল যে মূল যে সাংগঠনিক কাঠামোটা সেটা তাদের সঙ্গে যায়নি, সেটা তাদের পক্ষে যায়নি এখনো পর্যন্ত, সেটা আসল জায়গাতেই রয়েছে, আগের জায়গাতেই রয়েছে। এই অবস্থাতে সংগঠন যতক্ষণ পর্যন্ত না ঋতব্রত ব্যানার্জিকে সমর্থন করবে, সংগঠন যতক্ষণ পর্যন্ত না মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আলাদা হতে চাইবে, ততক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষে কি কোনো সুযোগ রয়েছে যে দলের প্রতীক বিধায়কদের নেতা বা বিরোধী দলনেতার হাতে দিয়ে দেওয়ার?
যতটুকু খবর, যতটুকু যা বোঝা যাচ্ছে বিভিন্ন আইনি দিকগুলো খতিয়ে দেখে, তাতে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে নিয়ে গিয়ে ঋতব্রত ব্যানার্জির হাতে দেওয়ার কোনো সুযোগ নির্বাচন কমিশনের কাছে থাকার কথা না। এখনো পর্যন্ত যতটুকু তথ্য প্রমাণ বিভিন্ন দিক থেকে হাজির করা হয়েছে তার ভিত্তিতে এরকমটা বলা হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন কি এর পরেও বিজেপিকে খুশি করার জন্য বা রাজনৈতিক উদ্দেশ্যে এমন কিছু করবে যা আইন পারমিট করে না এবং যা পরবর্তী সময়ে কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে বাতিল হয়ে যেতে পারে? মনে হয় আপনাদের? কমেন্ট করে জানান, কমেন্ট বক্স রয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।